আমাদের কলকাতা মেট্রো পার্পেল লাইনের চারটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আমি সৌম্যদীপ দ্য জার্নো ব্লগার। গত এক সপ্তাহে পার্পেল লাইনের রীতিমতো গুড নিউজের পর গুড নিউজ এসছে, আর কি করে সেগুলো ভিডিও করে না থাকতে পারি বলুন। আর তার সাথে আমার গত ভিডিওতে আপনারা আমাকে বারবার বলেছিলেন যে পার্পেল লাইনে যে সমস্ত গুড নিউজ আসছে সেগুলো নিয়ে ভিডিও বানাতে। হ্যাঁ, মানছি একটু দেরি হলো, কারণ এই পুরো সপ্তাহটা অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে গতকাল 4 তারিখে জুলাই অব্দিও পার্পেল লাইনে পরপর গুড নিউজ এসছে। তো সবকিছু আপডেট নিয়ে চলে এসেছি আমি আজকে এই ভিডিওতে, এবং আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এবং ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশনগুলোই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এইরকম পরিবহন বা ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড আপডেটস নিয়ে আসার। তো চলুন দেরি না করে শুরু করা যাক কলকাতা মেট্রো পার্পেল লাইনের আপডেট, স্টার্টিং ফ্রম মোমিনপুর, তারপর যাব ইকবালপুর, তারপর খিদিরপুর, আর লাস্টলি এন্ড করবো স্প্ল্যানেডে। এই 4টে লোকেশন থেকে কি আপডেট রয়েছে দেখুন আমার ভিডিওতে। আর সবার আগে মোমিনপুরে দেখিয়ে দিই যে পায়ার নাম্বার 306-এর পর এখানে পায়ার নাম্বার 307, 308 আর 309 অর্থাৎ এই 3টি ইনকমপ্লিট পায়ারের কাজ এখন সম্পূর্ণ হয়ে গেছে। এবার মোমিনপুর স্টেশন সাইডে চলে এসেছি। আর সবার আগে দেখিয়ে দিই যে ডায়মন্ড হারবার রোডের টুয়ার্ডস খিদিরপুর এইখানে স্টেশনের যে কলাম অর্থাৎ সাইডের কলাম, সেই কলাম বানানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেমগুলো, সেই কলামের ফ্রেমগুলো এখানে অ্যাসেম্বল করা হয়েছে। আর ইন ফিউচার ঠিক যেখানে দাঁড়িয়ে আছি ওপর দিয়ে যেতে চলেছে মোমিনপুরের স্টেশনের মধ্যে ট্র্যাকস। আর এইখানে একবার প্যান করে সেই কলমটা দেখাচ্ছি যে এটা এখন অ্যাসেম্বল করা হয়েছে। এটা আস্তে আস্তে সাইড কলমটা উঠছে। এখনও রাস্তার মাঝখানে যে পাইলিংয়ের কাজ শুরু হচ্ছে সেই ছবিও এবার দেখাবো। আমার এই ভিডিওতেই প্রথম আমি দেখাতে চলেছি আমি যে মোমিনপুরে অবশেষে ডায়মন্ড হারবার রোডের মাঝখানেও যে কাজ শুরু হয়েছে সেটা। কিন্তু তার আগে এটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি পুরো স্টেশনের যে সাইডটা প্যান করে। আর এইবার চলে এসেছি এক্স্যাক্টলি একদম ঠিক সেই পয়েন্টে ডিএইচ রোডের মাঝে, যেখানে অবশেষে স্টেশনের জন্য এতদিন ডায়মন্ড হারবার রোডের সেন্টারে কাজ শুরু হয়নি, কিন্তু এবার সবার প্রথম আমার ভিডিওতেই আপনারা দেখছেন যে এবার মোমিনপুর স্টেশনের জন্য রাস্তার মাঝে অবশেষে এখানে এক্সকাভেশন শুরু হয়েছে। অর্থাৎ আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এখানে পাইলিংয়ের কাজ শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে শোভেল লোডার আর কংক্রিট মিক্সার এখানে আনা হয়েছে। আর এই দিক দিয়েই মেট্রো চলে যাবে অর্থাৎ র্যাম্পের দিকে, টুয়ার্ডস মোমিনপুর র্যাম্প। আর তার আগে আপাতত খুব একটা অল্প স্পেসের মধ্যে এখানে প্রচুর ইঞ্জিনিয়াররা রয়েছেন, তারা এখানে মনিটর করছেন। আর সামনেই আমি একবার জুম করেও আপনাদেরকে দেখাচ্ছি যে এই স্পটটা এখানেই আপাতত কাজ শুরু হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের র্যাম্প, মোমিনপুরের র্যাম্পের যে পায়ার সেটা আপনারা দেখুন যে পায়ারগুলির যেদিকে অর্থাৎ যেদিকে যে পায়ারের এন্ড, সেই এন্ডে আবার যেখানে টার্মিনেটিং স্টেশন সেটা লেখা আছে, ওইদিকে জোকা লেখা ছিল, এদিকে স্প্ল্যানেড লেখা আছে। পায়ার নাম্বার, লঞ্চ ডেট, এই সমস্ত ইনফরমেশন পায়ারগুলোতে লেখা আছে। এটাই জুম করে দেখাচ্ছিলাম। আর এই যে এটা হচ্ছে পুরোটা র্যাম্প, সামনেরগুলিতে অ্যাঙ্গেল লাগানো হচ্ছে অর্থাৎ যে পায়ারের যে সাইডের প্যারাপ্রেট, সেই প্যারাপ্রেটের কাজ ওইখানে চলছে। আর এই যে পুরো মোমিনপুরের স্পর র্যাম্প, এইখানেও দেখছেন অ্যাঙ্গেল লাগানো হচ্ছে, যা অ্যাঙ্গেল ফিক্স করা হচ্ছে যাতে প্যারাপ্রেটগুলো কাজ করা যায় যত তাড়াতাড়ি সম্ভব। আর এই সামনেই র্যাম্প চলে যাবে টানেলে, ঠিক সিএমআরআই হসপিটালের আগে। আর সিএমআরআই হসপিটালের এইখানে দেখছেন যে পাঁচিল অলরেডি ভেঙে এখানে এলএনটি কাজ করতে শুরু করে দিয়েছে, কারণ সিএমআরআই হসপিটালেরও কিছুটা ল্যান্ড নেওয়া হয়েছে। এরপর চলে এসেছি ইকবালপুরে কনসুলেট জেনারেল অফ নেপাল এর অফিসের ঠিক সামনে। আর তার পাশে এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ পুরসভা দ্বারা এই বাড়িটিকে বিপজ্জনক বাড়ি হিসাবে চিহ্নিত করা আছে। সমস্যা দেখা দিয়েছিল এই বাড়িতে, কারণ মেট্রো বা আরবিএনএল গত বছরেই এই বাড়ির যে মালিক, সেই মালিককে বাড়ির জমি অধিগ্রহণের জন্য যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার পরেও এই বাড়ির যারা ভাড়াটিয়া অর্থাৎ টেন্যান্টস, ভাড়াটিয়ারা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করে সিঙ্গেল বেঞ্চে, এবং সিঙ্গেল বেঞ্চ ভাড়াটিয়াদের সেই পিটিশনকে মান্যতা না দিয়ে মেট্রোকে জমি অধিগ্রহণের যে প্রসেস, সেই প্রসেস কন্টিনিউ করতে বলার পরও ভাড়াটিয়ারা ফের ডিভিশন বেঞ্চে সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে। কিন্তু ঠিক 2 দিন আগেই
3 তারিখে দ্য টেলিগ্রাফে খবর হয় যে ভাড়াটিয়াদের যে সেই অ্যাপিল তারা হাইকোর্টে ডিসমিস হয়ে যায়, অর্থাৎ সেই প্লিকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মান্যতা দেয়নি, উল্টে হাইকোর্ট 2 সপ্তাহ টাইম লিমিট সেট করে দেয় ভাড়াটিয়াদের জন্য এই বাড়িটি খালি করে দেওয়ার জন্য। কারণ বাড়ির যে মালিক তিনি যখন ক্ষতিপূরণ নিয়েছেন মেট্রোর থেকে বা আরবিএনএল এর থেকে আন্ডার দ্য মেট্রো রেলওয়ে কনস্ট্রাকশন অ্যাক্ট 1978, তাহলে সেখানে দাঁড়িয়ে ভাড়াটিয়াদের জমি ছাড়া বা বাড়ি ছেড়ে দেওয়ার কোনো অবজেকশন গ্রাহ্য হতে পারে না। অর্থাৎ হাইকোর্টের নির্দেশে ইকবালপুরে এই বাড়িটির ভাড়াটিয়াদের দ্বারা তৈরি হওয়া যে জট, সেই জট কেটে গেছে, এমনটি 3 তারিখে জুলাই প্রকাশিত হওয়া টেলিগ্রাফে উঠে এসছে, যা নিঃসন্দেহে একটি খুবই ভালো খবর। কারণ মেট্রো রেলওয়ে এই জমিটি দরকার ছিল, এই বাড়িটির জমি দরকার ছিল, কারণ গত বছরের ডিসেম্বর মাসে মিলেনিয়াম পোস্টে পাবলিশ হওয়া একটি খবর অনুযায়ী এই বাড়িটির যে 530 স্কোয়ার মিটার মতো জমি কনসুলেট জেনারেল অফ নেপালকে মেট্রো রেলওয়ে তুলে দেবে, কারণ কনসুলেট জেনারেল অফ নেপালেরও বেশ কিছুটা জমি মেট্রো রেলওয়ে পার্পল লাইনের প্রজেক্টের জন্য ব্যবহার করছে। আজকের এই ব্লগের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট এটাই যে রাজ্য সরকার অবশেষে খিদিরপুর মেট্রো স্টেশন নির্মাণের জন্য সবুজ সংকেত দিয়েছে আরবিএনএল কে। অর্থাৎ সবুজ সংকেত বলতে আলিপুর বডিগার্ড লাইন্সের ভেতর 837 স্কোয়ার মিটার যে জমি আরবিএনএল চেয়েছিল যাতে খিদিরপুর স্টেশন বানানোর সময় ডায়মন্ড হারবার রোডের ট্রাফিক কেস আলিপুর বডিগার্ড লাইন্সের ভেতর দিয়ে ডাইভার্ট করা যায় এবং সমস্ত ডায়মন্ড হারবার রোডের নিচে থাকা ইউটিলিটিকেও সেখানে শিফট করা যায় যাতে স্টেশন নির্বিঘ্নে নির্মাণ করা যায়। অবশেষে সেখানে সবুজ সংকেত দিয়েছে রাজ্য সরকার। কিভাবে? গত বৃহস্পতিবার, অর্থাৎ গত বৃহস্পতিবার বললে হবে না, আগের বৃহস্পতিবার রথযাত্রার আগের দিন 26 তারিখের জুন নবান্ন থেকে মেট্রো রেল ভবনে পৌঁছয় রাজ্য সরকারের চিঠি, যেখানে রাজ্য সরকার জানিয়ে দেয় যে খিদিরপুর মেট্রো স্টেশনের নির্মাণ আরবিএনএল করতে পারে এবং রাজ্য সরকার তার জন্য যে জমি আরবিএনএল এর প্রয়োজন আলিপুর বডিগার্ড লাইন্সে সেই জমি দিতেও রাজ্য সরকার প্রস্তুত, যা কার্যত উল্লাস তৈরি করে আমার মতো মেট্রো রেল ফ্যান, আমার মতো অন্যান্য মেট্রো রেল ফ্যানদের মধ্যেও। তো সেখানে দাঁড়িয়ে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন স্পট স্টার্ট অফ খিদিরপুর মেট্রো স্টেশন। এটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। তো গুড নিউজ এটাই যে এইখানেই হবে খিদিরপুর মেট্রো স্টেশন, ডায়মন্ড হারবার রোডের ওপর খিদিরপুর মহালক্ষ্মী মন্দিরের ঠিক সামনে রাস্তার নিচে এইখানেই হতে চলেছে পার্পল লাইনের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন খিদিরপুর মেট্রো স্টেশন, এবং যার জন্য আলিপুর বডিগার্ড লাইন্সের ভেতরে 837 স্কোয়ার মিটার জমি আরবিএনএল কে পুরোপুরি ভাবে দিতে চলেছে রাজ্য সরকার। এই সমস্ত মার্কিং যা দেখতে পাচ্ছেন এগুলো এই যে টানেল হতে চলেছে নিচে তার জন্যই করা। আর 837 স্কোয়ার মিটার জমি পার্মানেন্টলি ছাড়াও প্রায় 1037 স্কোয়ার মিটার জমি অস্থায়ীভাবে দেওয়া হবে আরবিএনএল কে। অর্থাৎ এটি হচ্ছে বিভিন্ন সংবাদপত্রে যা বেরিয়েছে, শেষ হয়ে যাওয়ার পর দ্রুত রাজ্য সরকারকে ফিরিয়ে দিতে হবে আরবিএনএল কে, এবং আরবিএনএল সেটিতে রাজি হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। আরবিএনএল যেটা মূল দরকার ছিল এই 837 স্কোয়ার মিটার জমি, যাতে তারা ডায়মন্ড হারবার রোডের ওপর ট্রাফিক ব্লক নিয়ে স্টেশনের কাজ করতে পারে, সেটা আরবিএনএল পেয়ে গেছে। দিস ইজ আ মোমেন্ট অফ সেলিব্রেশন যে পার্পল লাইনে কার্যত সমস্ত যা বাধা ছিল, মূলত সব থেকে বড় বাধা যে খিদিরপুর মেট্রো স্টেশন বাদের খাতায় চলে যেতে বসেছিল, যেখানে মেট্রো রেলের জিএম তিনি স্বয়ং জানিয়ে দিয়েছিলেন যে জমি যদি না পাওয়া যায় খিদিরপুর স্টেশনকে ছেড়েই কাজ করতে হবে। আর অন্যদিকে রাজ্য সরকারও বলেছিল আরবিএনএল কে যে খিদিরপুর স্টেশনকে ছেড়েই পার্পল লাইনের প্রজেক্ট করার ভাবনা চিন্তা করতে। তো সেইখানে দাঁড়িয়ে যে অবশেষে খিদিরপুর মেট্রো স্টেশন যে বাদ পড়ছে না, খিদিরপুরবাসী অর্থাৎ 44,000 মানুষ যে খিদিরপুর মেট্রো স্টেশন দিয়ে যাতায়াত করতে পারবে 2035-এর মধ্যে, এইটাই হতে চলেছে সম্ভব, কারণ খিদিরপুর মেট্রো স্টেশন হতে চলেছে বাস্তবে। তো এই ছিল আমার তৃতীয় আপডেট। এরপর চলে যাব আমি সোজা ধর্মতলায়, যেখান থেকে দেব ভিডিও শেষ এবং চতুর্থ আপডেট। তো আজকের ভিডিওর শেষ আপডেট দেওয়ার জন্য আমি চলে এসেছি ধর্মতলায় L20 বাস স্ট্যান্ড, যেটা আপনারা সকলেই চেনেন, যেখান থেকে এসবিএসটিসি এবং এনবিএসটিসির প্রচুর দূরপাল্লার রুটের বাস ধরতে হাজার হাজার মানুষ প্রতিদিন আসেন। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে ধর্মতলায় আমি গত বছর আপনাদেরকে বারবার যখন পার্পল লাইন নিয়ে আপডেট দিয়েছিলাম যে একবার তো ধর্মতলায় পার্পল লাইন মেট্রো স্টেশন নিয়ে সংশয় দেখা দিয়েছিল, কারণ ধর্মতলায় সেনার থেকে পারমিশন পাওয়া যাচ্ছিল না স্প্ল্যানেডে পার্পল লাইন স্টেশনের জন্য। তারপর সমস্ত জট কেটে যায়, আর শেষ যে জটটি ছিল সেটা হচ্ছে L20 বাস স্ট্যান্ডের জমি
দরকার ছিল পার্পল লাইন স্টেশনের জন্য। খুব সম্ভবত সেখানে একটি এন্ট্রি এক্সিট গেট হবে, আর ভবিষ্যতে সেখান থেকে এগিয়ে গিয়ে ইডেন গার্ডেন্স এর দিকেও হয়তো টিবিএন লঞ্চ হতে পারে ডিউরিং এক্সটেনশন। তো এখন যে খবরটা এসছে সেটা হচ্ছে যে ধর্মতলায় অবশেষে পাওয়া গেছে L20 বাস স্ট্যান্ডের জমি। কারণ কারণ কি কিছুদিন আগেই পিডব্লিউডি অর্থাৎ পূর্ত দপ্তর, পরিবহন দপ্তর এবং সেনা এবং মেট্রো রেলওয়ে অর্থাৎ আরবিএন এর মিলে মিটিং এ অবশেষে L20 বাস স্ট্যান্ডের জট কেটে যায় এবং সেনা L20 বাস স্ট্যান্ডকে শিফট করার অর্থাৎ স্থানান্তর করার পারমিশন দিয়ে দেয় এবং সেই L20 বাস স্ট্যান্ড শিফট হয়ে চলে যাচ্ছে এইদিকে গেলে রানী রাসমণি রোড ধরে সোজা ইডেন গার্ডেন্সের বাবুঘাট, আর ডান দিকে আমার রয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশন অর্থাৎ গ্রিন লাইনের ধর্মতলা মেট্রো স্টেশন। আর এইখান থেকে এই যে ট্রাম লাইনগুলো ধরে এগিয়ে গেলে যেখান থেকে হিলি বালুরঘাটের বাসগুলি ছাড়ে, ঠিক তার ডান দিকে ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশন কমপ্লেক্সের ঠিক পাশেই এইখানে হতে চলেছে নতুন ধর্মতলার L20 বাস স্ট্যান্ড। এই হচ্ছে সেই জায়গা যেখানে আপনারা দেখছেন যে অলরেডি গ্রিন কালারের নেট দিয়ে ঘেরা রয়েছে, কারণ এখানে এই মুহূর্তে যে কংক্রিটাইজেশন চলছে, এই যে আমি দেখাচ্ছি জায়গাটি যে ক্রেন দিয়ে এখানে কংক্রিটাইজেশন চলছে, আয়রন রডের যে ফ্রেম সেই ফ্রেমগুলিকে এখানে আপাতত বসানো হচ্ছে। আর এই যে বাঁ দিকে আমার উল্টো দিকে এখানে শহীদ মিনার বাস স্ট্যান্ড, আর ঠিক এবার L20 বাস স্ট্যান্ড বিধান মার্কেটের সামনে থেকে উঠে চলে আসতে চলেছে ঠিক এইখানে, অর্থাৎ শহীদ মিনার বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট ফুটে রানী রাসমণি রোডের ওপরে গ্রিন লাইন মেট্রো স্টেশন স্প্ল্যানেডের ঠিক তার পাশেই। আর সেই বাস স্ট্যান্ড অর্থাৎ L20 বাস স্ট্যান্ড নতুনভাবে গড়ে উঠছে এইখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। বাপরে কি আওয়াজ কানে লাগছে প্রচণ্ড। তো এই দিকে গেলে ইস্ট ওয়েস্ট মেট্রো স্প্ল্যানেড স্টেশনের গেট এ বাঁ দিকে, আর ঠিক এইখানেই আসছে L20 তো নতুন বাস এই ছিল স্ট্যান্ড। আমার আজকের ব্লগ, আর পার্পল লাইনকে নিয়ে আমি আপনাদেরকে দিলাম চারটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা আমাকে জানান যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। আশা করছি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন তাদের সাথে যারা আমাদের কলকাতা মেট্রো ফ্যান্স আর যারা কলকাতা শহরের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে অনেক বেশি এনথুসিয়াস্টিক। দেখা হবে অন্য একটি ভিডিওতে, আর অন্য নেক্সট কোন লাইন নিয়ে ভিডিও করা যায় সেটা আপনারাই আমাকে বলুন কমেন্টে। দেখা হবে সেই ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, গুড বাই।